এটা হচ্ছে অ্যারারুট পাউডার, আমি একটু দিয়ে দেবো সামান্য। আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করছি, একটু অসুবিধাই হচ্ছে, অল্প করে দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ফাঁটবো। আমার প্রেসার কুকারে আলু দিয়েছিলাম, ডেজার্ট রোল বানাবো বলে প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নেব। ঠিক আছে, আমি ছাড়িয়ে চলো দেখাচ্ছি। এইভাবে ছাড়িয়ে নেব, এক হাতে আর ছাড়াতে পারবো না, আমার দু হাত লাগাতে হবে। এই যে আমার ছাড়ানো হয়ে গেছে সব আলুগুলো। এখানে আমার কড়া গরম হয়ে গেছে, আমি কড়াই দিয়ে দেবো, ভেঙে নেবো। অল্প যে ধনে পাতাটা রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। তাহলে একটু মশলার উপকরণ দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতো। আমি এটা বেটে রেখেছিলাম, আর একসঙ্গে আছে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ, শুকনো লঙ্কা, তারপরে আছে জিরে আর ধনে আর পেঁয়াজ, এতে আমার একসঙ্গে বাটা আছে। এটা আমি দিয়ে দেবো 1 চামচ, আর দিয়ে দেবো অল্প ধনিয়া, একটু গরম মশলা দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়া, এটা সামান্য মিষ্টি মৌরি। ঠিক আছে, অল্প করে তেল দিয়ে দিলাম, একটু রিফাইন তেল। আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে, এটা কড়া থেকে আমার ছেড়ে গেছে। আমি এতে লঙ্কা বাটা দিয়েছি বলে আদা রসুনের সঙ্গে, আপনারা চাইলে ঝালের গুঁড়োও দিতে পারেন। একটু আমি ঠান্ডা করে নেব এটা। এখানে আমার আলু ভর্তাটা আমি ছেনে নিয়েছি, তা নেব। এই যে দেখুন বিছিয়ে নিয়েছি, তো সিধে দিকটাই নয় উল্টো দিকটাতেই করেছি, একটা বড়ই দেখাচ্ছি। বিছিয়ে নিয়েছি, দিয়ে একটু পুরটা দিলাম। যে মোবাইলটা ধরতে অসুবিধা হচ্ছে, এই দিকেরটা এইভাবে মুড়লাম, সাইডেরটা এইভাবে মুড়লাম। ঠিক আছে, দিয়ে এই দিকেরটাও এইভাবে মুড়লাম। আমাকে তো 2 হাতে লাগাতে হবে, এক হাতে তো হবে না। এইটা হচ্ছে এইভাবে 1 প্যাঁচ, এইভাবে 1 প্যাঁচ, 2 প্যাঁচ এই সাইডে দিয়ে আমি 2 হাতে লাগাচ্ছি, নাহলে হবে না। দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে, এই দেখুন এই পাশটাতেও দেখা যাচ্ছে না, এই দেখুন মুড়ে দিয়েছি, এদিকেও দেখুন মুড়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখুন, দেখুন এইভাবে এইভাবে একটা একটা করে, মানে এইভাবে একটা একটা করে মুড়ে নিতে হবে। ঠিক আছে, আমি 2টো বানিয়েছি, আরগুলো বানিয়ে নেব। এই যে সব আমি বানিয়ে নিয়েছি, চলো এগুলো হালকা আঁচে ভেজে নেব। এই যে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল। ঠিক আছে, এগুলো কিন্তু জোরে হাই ফ্লেমে ভাজলে হবে না, একদম সুন্দরভাবে এক একটা করে দিয়ে ভাজতে হবে হালকা আঁচে, নাহলে পুড়ে যাবে ভেতর থেকে। এগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে ভালোভাবে। দিয়ে দিলাম